ওটস খেতে ভালো লাগে না, তাই এইভাবে একবার ওটসের পোলাও বানিয়ে দেখতে পারেন। সম্পূর্ণ নিরামিষভাবে বানানো, খেতে ভীষণ ভালো হয়। আর বানানো যেমন সহজ, দেখতেও তেমনই ভালো হয়, আর খেতে তো ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়েই দেখতে পারেন। ওটসের পোলাও রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন দারুণ স্বাদের নিরামিষ ওটস পোলাও বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে আমি 1 বাটি ওটস নিয়েছি। এখানে প্রায় 150 গ্রামের মতন ওটস আছে। এখন ওটসটাকে এক সাইডে রেখে দিতে হবে। একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। আপনারা চাইলে ঘিও নিতে পারেন, এখানে আমি সাদা তেলই নিলাম। এখন অল্প একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। এতে কালারটা খুবই ভালো আসবে। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপর কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। যখন লবণ হলুদ গুঁড়ো খুব ভালো করে মেশানো হয়ে যাবে, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি একটা ছোট্ট গাজরকে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, আর একটা আলুকেও একইভাবে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন। এখন আলু ও গাজরটাকে হালকা করে ভেজে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে আলু ও গাজরগুলোকে হালকা করে ভেজে নিয়েছিলাম, মানে কাঁচা ভাবটা চলে গেছে, ঠিক এরকম করে ভেজে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা হাফ করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কারি পাতা। শুকনো লঙ্কা ও কারি পাতাটাকে হালকা করে ভেজে তারপর আলু ও গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভাজতে হবে যতক্ষণ না আলু ও গাজরগুলো ভাজা হচ্ছে তার সঙ্গে সেদ্ধও হয়ে যাচ্ছে। এইভাবে যদি আলু ও গাজরটাকে ভেজে নেওয়া যায়, ভাজাও যেমন হয়ে যাবে তার সঙ্গে সেদ্ধও হয়ে যায়, এতে খেতে অনেক বেশি ভালো লাগে। আর ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু বাদাম, আর আমি দিয়ে দিচ্ছি কিশমিশ। এখানে আমি 9-10টার মতন কাজু বাদাম নিয়েছিলাম, আর 14-15টার মতন কিশমিশ দিয়ে দিলাম। কাজু বাদাম ও কিশমিশগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে আরও 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এতে কাজু কিশমিশগুলো একটু ভাজা হয়ে যাবে, তার সঙ্গে সমস্ত সবজিগুলোও ভাজা হয়ে যাবে। প্রায় 3 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। সমস্ত কিছু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। ফ্লেমটা মিডিয়ামেই ছিল। এর থেকে আর বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার কিন্তু একটু পোড়া গন্ধ চলে আসতে পারে। এইভাবে বেশ লালচে করে ভেজে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ওটস। এখানে যে ওটসটা আগে দেখিয়ে রেখেছিলাম সেই ওটসটাই দিয়ে দিলাম। তারপর সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করতে হবে, যাতে ওটসগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়। এতে ওটসের কাঁচা গন্ধটাও চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, খুব বেশি না, যেহেতু আগে একটু লবণ দিয়েছিলাম তাই অল্প একটু লবণ দিলাম। আর আমি দিচ্ছি অল্প একটু চিনি স্বাদ অনুযায়ী। তবে চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এইভাবে একবার ওটসের পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কয়েক মিনিটের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। ডিনারে বা ব্রেকফাস্টে, আর না হলে স্কুল অফিসে টিফিনের জন্য তো ওটসের এই পোলাওটা খেতে ভীষণ ভালো লাগবে। প্রায় 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। ওটসগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার যতটা আমি ওটস নিয়েছিলাম তার হাফ জল নিয়েছি। ওই বাটির হাফ বাটি জলটাকে ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, আর ফ্লেমটা লোতে রাখতে হবে। জলটা খুব ভালো করে ছড়িয়ে নেওয়ার পরে এইভাবে কিন্তু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট নাড়াচাড়া করতে হবে। প্রথমে কিন্তু ওটসগুলো দলা পাকিয়ে যাবে, কিন্তু একটু পরেই ওটসগুলো বেশ শুকনো হয়ে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে ওটসের পোলাওটা রেডি হয়ে গেছে। আর যখন এইভাবে প্রথমে দলা পাকিয়ে যাবে তখন কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু ওটসগুলো আরও দলা পাকিয়ে যেতে পারে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। লো ফ্লেমে এইভাবেই 5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন ওটসের পোলাওটা একেবারে শুকনো আর ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে। এইভাবে একবার ওটসের পোলাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানো যেমন সহজ, খেতেও ভীষণ ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ওটসের পোলাওটা রেডি হয়ে গেছে। ফ্লেমটা অফ করে দিচ্ছি। এবার একটা সার্ভিং বোলের মধ্যে ওটসের পোলাওটা নিয়ে নিতে হবে। আর এই দারুণ স্বাদের ওটসের পোলাওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।